কংগ্রেস মহাত্মা গান্ধীর এই গান্ধী সারনেম এত নিখুঁতভাবে ব্যবহার করেছে, যার কারণে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষেরই মনে হয় মহাত্মা গান্ধী এনাদের ফ্যামিলি থেকেই ছিলেন। কিন্তু ভালো করে দেখলে বোঝা যায় মহাত্মা গান্ধীর এদের সাথে কোনো সম্পর্কই ছিল না। ইনফ্যাক্ট এদের সারনেমও গান্ধী ছিল না। ইন্দিরা গান্ধী হলেন জওহরলাল নেহরুর একমাত্র কন্যা। ইন্দিরা গান্ধী 1942 সালে বিয়ে করেন ফিরোজ গান্ধীকে। এই গান্ধী সারনেম উচ্চারণের সময় অনেকটা গান্ধীর মতন শুনে। পলিটিক্যাল কারণে হোক বা অন্য দিক, ফিরোজ গান্ধী চেঞ্জ হয়ে হয় ফিরোজ গান্ধী। এবং ইন্দিরা গান্ধী বিয়ের আগে ছিলেন ইন্দিরা নেহেরু, বিয়ের পর হয় ইন্দিরা গান্ধী। এরপর থেকেই ইন্দিরা গান্ধী এবং ফিরোজ গান্ধী হয় দুই ছেলে, রাজীব গান্ধী এবং সঞ্জয় গান্ধী। রাজীব গান্ধী বিয়ে করেন সোনিয়া গান্ধীকে এবং সঞ্জয় গান্ধী বিয়ে করেন মেনকা গান্ধী। রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর এক ছেলে এক মেয়ে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এবং সঞ্জয় গান্ধী ও মেনকা গান্ধীর এক ছেলে বরুণ গান্ধী, যিনি বিজেপি করেন। এবং বরুণ গান্ধীর মা মেনকা গান্ধীও বিজেপি করেন। কংগ্রেস পলিটিক্সে এই গান্ধী সারনেম খুব ভালোভাবে ব্যবহার করে, যার ফলে মহাত্মা গান্ধীর সাথে কোনো রিলেশন না থাকা সত্ত্বেও সাধারণ মানুষের মনে হয় মহাত্মা গান্ধীর সাথে তারা রিলেটেড।